মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটির অবকাঠামো উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে রয়েছে ব্যাপক কাজের চাহিদা। 18 নম্বর আর্টিকেল বা বেসরকারি খাতের কাজের ভিসা, শোন ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসা থাকলেও প্রতিটি ভিসার কাজের ক্ষেত্র ও নিয়মকানুন ভিন্ন। সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি ভিসার খরচ প্রায় 1,06,780 টাকা। তবে বাস্তবে হাত বদলের কারণে একজন বাংলাদেশি সাধারণ শ্রমিকের কুয়েতে যেতে ভিসা প্রতি খরচ হয় 7 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। উন্নত জীবনের আশায় পরিবারের স্বচ্ছতা ফেরাতে কুয়েতে পাড়ি জমাচ্ছেন অসংখ্য শিক্ষিত, দক্ষ ও অদক্ষ তরুণ। কিন্তু ভিসা সংক্রান্ত সঠিক তথ্য যাচাই না করে দালালের খপ্পরে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। স্থানীয় আইনকানুন না মেনে চলার ফলে অনেক বাংলাদেশি অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ফলে মরুভূমির বালিতে হারিয়ে যাচ্ছে অসংখ্য তরুণের স্বপ্ন। হাত বদল হওয়ার কারণে ভিসার মূল্য বাড়তেছে। তারপরে গত 3-4 বছর আগেও যখন নার্সেরা আসতো তারাও 1.5 লক্ষ টাকা খরচ করে আসতে পারত। কিন্তু এই যে বাংলাদেশি শ্রমিকদের ক্লিনিং কোম্পানিদের 8-10 লক্ষ টাকা হওয়ার কারণ হলো খোলা বাজারে ভিসা বিক্রি। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কুয়েতে আসার আগে ভিসার ধরন, কাজের ক্ষেত্র, বেতন এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি, যাতে আইনি জটিলতা এড়ানো যায়। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না, ব্যয় করার কথা না। এবং ভিসা ক্রয় বা বিক্রয়, এর বেশি অর্থ আদান প্রদান দুটি হচ্ছে গিয়ে আইন অনুযায়ী অবৈধ। তবে একই ধরনের ভিসায় একই কাজে 1 থেকে 1.5 লাখ টাকায় কুয়েতে যেতে পারছেন ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিকরা। অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ সামলাতে গিয়ে অনেকেই অজান্তেই স্থানীয় আবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়েন। ফলে প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে অনেককেই শূন্য হাতে দেশে ফিরে যেতে হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71।